আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। শুরু করছি গুণগত রসায়ন লেকচার 4। আমরা এর আগে প্রায় 3টা লেকচার কভার করেছি। সো আজকে হবে 4র্থ লেকচার। দেখো, অনেকটা বলতে গেলে এমসিকিউ স্টাইলে আমরা আজকে সলভ করব, যেহেতু এই কনসেপ্টগুলো অলমোস্ট সময় আসে, বোর্ডও এসে, ইউনিভার্সিটিতে তো প্রায় আসে, ইউনিভার্সিটি মেডিকেলে। সো দেখো, নাইট্রেট অ্যানায়নে কয়টি ইলেকট্রন রয়েছে? দেখো, এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছে। সো আমি তোমাদেরকে বলেছিলাম একাডেমিক প্লাস এডমিশন। একাডেমিক প্লাস এডমিশন বলতে একাডেমিকে আমরা যে আমাদের এডমিশন কভার হয়ে যাবে, সো আলাদাভাবে কোনো কিছু পড়ার দরকার নেই। নাইট্রেট অ্যানায়নে কয়টি ইলেকট্রন রয়েছে? তাহলে নাইট্রেট অ্যানায়ন বলতে আমরা নাইট্রেট আয়ন বলতে কি NO3- বুঝি, তাই না? আর কয়টি ইলেকট্রন রয়েছে? সো নাইট্রোজেন হচ্ছে যেহেতু পারমাণবিক সংখ্যা 7, ইলেকট্রন হচ্ছে 7টা। অক্সিজেন হচ্ছে কত? যেহেতু অক্সিজেন পারমাণবিক সংখ্যা 8, তাহলে কত? 3 × 8 = 24। সাথে যেহেতু অ্যানায়ন, তাহলে একটা ইলেকট্রন যোগ হবে, তাহলে এখানে কত হবে? 7 + 24 + 1, তাহলে কত হবে? আমাদের 32টি ইলেকট্রন পাওয়া যাবে। ঠিক আছে, তো আমাদের অ্যান্সার হবে কত? 32। কোন পরমাণু বা আয়নে ইলেকট্রন ও নিউট্রনের সংখ্যা সমান? ইলেকট্রন ও নিউট্রনের সংখ্যা সমান। সো দেখো, যেমন এখানে খেয়াল করো, 9 থেকে ইলেকট্রন সংখ্যা হচ্ছে এখানে 4টা, কিন্তু যেহেতু প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান, নিউট্রন সংখ্যা হবে 5টা, 9 - 4, তাহলে এটা হবে না। আবার এখানে দেখো, ইলেকট্রন 9টা, নিউট্রন হচ্ছে কয়টা? 10টা। 19 থেকে 9 বিয়োগ করলে কত হবে? 10, তাহলে সমান হবে না। এখানে নিউট্রন সংখ্যা, এই দেখো, ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা সমান। ইলেকট্রন সংখ্যা 11টা, নিউট্রন সংখ্যা হবে কয়টা? 12টা, হবে না। এখানে দেখো, 18 থেকে 8 বিয়োগ করো, 18 থেকে 8 বিয়োগ করলে হবে কত? 10, তাহলে আমাদের ইলেকট্রন সংখ্যা হবে কত? 10। সরি, আমাদের ইলেকট্রন সংখ্যা 10, সরি, এটা হবে আমাদের প্রোটন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা হচ্ছে কত? 10। 18 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 10। আবার ইলেকট্রন সংখ্যা কিন্তু 10 হবে, কারণ 8 + 2 অ্যানায়ন যেহেতু 10 যোগ হবে 10, তাও কত? 10। তাহলে আমাদের এটা নিউট্রন, বারবার ভুল করতেছি, এটা নিউট্রন সংখ্যা। তো নিউট্রন সংখ্যা 10, এখানে ইলেকট্রন সংখ্যা কত? 10। তাহলে আলাদাভাবে আমাদের প্রিপারেশন দরকার নেই, এটার অ্যান্সার হবে কত? 10। অর্থাৎ এটার আমাদের নিউট্রন সংখ্যা যত হবে, ইলেকট্রন সংখ্যাও কত হবে? তত হবে। ঠিক আছে। থায়োসালফেট আয়নে সর্বমোট যোজন ইলেকট্রনের সংখ্যা কত? যোজন ইলেকট্রন, যেহেতু এখানে সালফার বা অক্সিজেন একই গ্রুপের, যেহেতু 16 গ্রুপের, তাহলে তাদের আমরা যোজন ইলেকট্রন সংখ্যা হবে কত? 6। তাহলে সালফারের ক্ষেত্রে যেহেতু যোজন ইলেকট্রন সংখ্যা 6 হবে, অক্সিজেনের হচ্ছে 6, তাহলে আমরা 6 × 2 প্লাস অক্সিজেন কয়টা পাওয়া যাবে? যেহেতু লাস্টের 6টা, 6 × 3 + 2। ঠিক আছে, যেহেতু 2টি ইলেকট্রন তারা গ্রহণ করেছে, তাহলে আলটিমেটলি কত হবে? 18 আর 12 কত? 30, 30 আর 2 কত হবে? 32 হবে। অ্যান্সার হবে 32। ঠিক আছে। তারপর দেখো, ফসফরাস P4 এর 15টি অণুর মধ্যে কয়টি নিউট্রন সংখ্যা রয়েছে? আচ্ছা, একটা অণুর মধ্যে নিউট্রন সংখ্যা কয়টা রয়েছে? সেটা হচ্ছে 31 - 15, তাই না? তো এরকম একটা অণুর মধ্যে পরমাণুর সংখ্যা কয়টা? 4টা। ঠিক আছে। আর এরকম 15টার মধ্যে কয়টা থাকবে? তাহলে তোমরা ক্যালকুলেশন করে দেখবা, 960টা পাবে। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, H3O+ হাইড্রোনিয়াম আয়ন বলা হয় এটাকে, হাইড্রোনিয়াম আয়ন। আয়নে কতটি ইলেকট্রন বিদ্যমান? তাহলে ইলেকট্রন যেহেতু বলছে, তাহলে একবার চিন্তা করো, এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন হচ্ছে কয়টা? 3টা, রাইট? আচ্ছা, তারপর হলো অক্সিজেন হচ্ছে 8টা, 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 যেহেতু ক্যাটায়ন, শুধু একটা ইলেকট্রন চলে যাবে, তাহলে আলটিমেটলি হবে কয়টা? 10টা। আমাদের অ্যান্সার হবে কত? 10। বিটা রশ্মির চার্জ কত? বিটা রশ্মি বলতে মূলত ইলেকট্রন বোঝায়, ইলেকট্রনের চার্জ আছে -1। ঠিক আছে, বিটা রশ্মি। আচ্ছা, এটাকে এভাবে লিখে E-1 0। সো আমরা বিটা রশ্মির চার্জ বলতে -1। ঠিক আছে। তারপর দেখো, এই Lab2+ আয়নে নিউট্রনের সংখ্যা কত? তো নিউট্রন যেহেতু বলছে, তাহলে আমরা পারমাণবিক ভর থেকে এটা বিয়োগ করলে হবে। তাহলে 206, আমরা যদি 206 82 বিয়োগ করি, 206 থেকে 82 বিয়োগ করলে কত হবে? এদিকে 4 হবে, এদিকে কত হবে? 2 হবে, এদিকে 1 হবে, 124। ঠিক আছে। অ্যামোনিয়াম আয়নে মোট কয়টি নিউট্রন আছে? তো হাইড্রোজেনে তো কোনো নিউট্রন নেই, রাইট? তো নাইট্রোজেনে যতটা নিউট্রন থাকবে, আমাদের নাইট্রোজেনে যেহেতু আমাদের
14 থেকে 7 বিয়োগ করলে কত হবে 7, তাহলে হবে আমাদের কয়টি 60টি। যেহেতু পারমাণবিক বিষয় হচ্ছে এরকম, যেহেতু নাইট্রোজেন বলতে বেসিক্যালি এটাই বোঝায়, নাইট্রোজেন 7 14, রাইট। 14 থেকে 7 বিয়োগ করলে কত হবে 7 হবে, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি আমাদের এটা হবে কত 7। তবে এখানে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে কি হাইড্রোজেনে নিউট্রন সংখ্যা নাই বলতে অ্যাকচুয়ালি নাই সেটা না। হাইড্রোজেনে যদি আমরা নিউট্রন সংখ্যা নাই বলে এই অপশনটা করেছি, কিন্তু এটা রাইট নয়। এর কারণ হচ্ছে হাইড্রোজেনে যে নিউট্রন সংখ্যা আছে সেটার একটা বিষয় আছে। যেমন এখানে অ্যামোনিয়াম আয়নে সাধারণত নাইট্রোজেন হাইড্রোজেনের নাই নিউট্রন সংখ্যা ধরে আমরা এটা প্রমাণ করেছি বা মিলেছি, কিন্তু এটা অলওয়েজ রাইট নয়। যেমন হাইড্রোজেনের 3টা স্টেপের আইসোটোপ হচ্ছে প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, রাইট। সো আমরা প্রোটিয়াম, তুমি যদি 1 লাখ স্যাম্পল নাও হাইড্রোজেন পরমাণু 1 লাখ যদি স্যাম্পল নাও, সেখানে 99,985টি পাওয়া যাবে প্রোটিয়াম। আর ডিউটেরিয়াম হচ্ছে কয়টা 15টা। ট্রিটিয়াম তেমন একটা পাওয়া যায় না। সেজন্য যেমন এখানে নিউট্রন নেই, এখানে নিউট্রন শূন্য, কারণ 1 থেকে 1 বিয়োগ করলে কত হবে 0 হবে। এখানে নিউট্রন সংখ্যা পাওয়া যাবে, একটি পাওয়া যাবে, কারণ 2 - 1 1। এখানে নিউট্রন সংখ্যা কয়টা পাওয়া যাবে 2টা পাওয়া যাবে, 3 - 1 2। সো নিউট্রন সংখ্যা নাই এমন না, তবে যেহেতু প্রায় 1 লাখের মধ্যে 99,985টি কি পাওয়া যাচ্ছে, হ্যাঁ আমাদের প্রোটিয়ামের মধ্যে কোনো নিউট্রনে পাওয়া যাচ্ছে না, ডিউটেরিয়াম আর ট্রিটিয়ামে পাওয়া যাচ্ছে। এই জন্য আমরা সাধারণত হাইড্রোজেনের কি নেই নিউট্রন নেই সেটাই বলা হয়, আর কি আর কোনো বিষয় না। যেমন সালফাইড আয়নে ইলেকট্রন সংখ্যা কত, সেটা খুবই ইজি, কারণ পারমাণবিক সংখ্যা হচ্ছে কত 16, 2টি ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে কয়টা হবে 18টা হবে, ঠিক আছে। সো আরেকটা প্রশ্ন অ্যামোনিয়ামের সাথে আরেকটা প্রশ্ন আমি তোমাদেরকে অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে এইরকম যে এমন এই প্রশ্নটা এসেছিল, আমি 9 নম্বর থেকে 10 নম্বর প্রশ্ন হিসেবে লিখছি। PH4+ ফসফোনিয়াম আয়নে মোট ইলেকট্রন সংখ্যা কত? এই প্রশ্নটা এসেছে যেমন এগ্রি ক্লাস্টার, এগ্রি গুচ্ছতে এসেছে 21-22-এ, আবার এটা বুটেক্সে এসেছে, যদি বলি তোমাদেরকে আমি বুটেক্সে এসেছে 24-25-এ। যাই হোক, এই প্রশ্নটা অ্যান্সার কী হবে? মনে করো অপশন দিয়েছে 18, বি দিয়েছে 20টা, সি দিয়েছে 21টা, ডি দিয়েছে মনে করো 22টা। এখানে খেয়াল করো ফসফরাস হচ্ছে 15 নম্বর, রাইট। 15 নম্বর তো ইলেকট্রন হচ্ছে 15টা প্লাস হাইড্রোজেন 1 × 4 4টা, যেহেতু ক্যাটায়ন একটা, তাহলে একটা বিয়োগ করো, তাহলে 19 থেকে বিয়োগ করলে কত হবে 18, অ্যান্সার হবে কত 18। সো এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি, এই লেকচারটা অ্যাকচুয়ালি বলা যায় এমসিকিউ স্টাইলে আমি নিয়েছি। এর কারণ হচ্ছে বোর্ডে এইভাবে আসে, বোর্ড বলতে আমরা এদের তো কমে আসছে। তোমরা যদি প্রশ্ন অ্যানালাইসিস করো, যেমন 1 নম্বরটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, 2 নম্বরটা, 3 নম্বরটা, এগুলো অনেকগুলো একদম মানে খুবই ইম্পর্টেন্ট বলা যায় প্রতিবারে। সো আমরা একদম বেসিক থেকে শুরু করে এমসিকিউ সিকিউ সবগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে। যেটার পিডিএফ দরকার সেটা পিডিএফ দিয়ে দিব। সো টেনশন করার কিছু নেই, তোমরা প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে। পারবো, আশা করি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।